আচ্ছা, ভিডিওটা পজ করে এখনই আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এই পর্যন্ত আপনারা যে অডিওটা শুনছেন, কেমন লাগছে অডিওটা? একটু কি ডিফারেন্ট শোনা যাচ্ছে? কারণ আজকের ভিডিওতে কিন্তু আমার যে প্রফেশনাল মাইক্রোফোন আছে, আমি সেটা ব্যবহার করছি না। আমি খুব বাজেট ফ্রেন্ডলি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করছি, যেটা হলো লুকো এয়ারওয়েভ K2। অনেকেই হয়তো এই কোম্পানির নাম শোনেননি। আমিও এর আগে এই কোম্পানির কোনো মাইক্রোফোন ব্যবহার করিনি। তবে মাইক্রোফোনটি ব্যবহার করে আমার বেশ কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। কিছু খারাপ অভিজ্ঞতাও আছে বটে। সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই khian.com.bd কে আমাদের কাছে লুকো এয়ারওয়েভ K2 যে মাইক্রোফোন সেটি পাঠানোর জন্য। আমার কাছে তারা এই মাইক্রোফোনের কম্বো যে প্যাক রয়েছে সেটা পাঠিয়েছে। এই মাইক্রোফোনের ভিতরে আমরা ক্যামেরার জন্য রিসিভার এবং মোবাইল ফোনের জন্য রিসিভার পেয়ে যাব। তবে এটা শুধুমাত্র টাইপ সি ভার্সন হয়ে থাকে, যেটার প্রাইস এটার চেয়ে কম। এটার বর্তমান দাম হলো 5,300 টাকা। তবে আপনি যদি শুধু মোবাইল ফোনের জন্য টাইপ সি যে ভার্সন রয়েছে সেটা কিনেন, সেটা কিন্তু আপনি 3,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আমি khian.com.bd তাদের সকল বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি কেউ পারচেস করতে চান, এই মাইক্রোফোনটা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। কেনার সময় যদি আপনি JP101 কুপন কোড ব্যবহার করেন, তাহলে কিন্তু একদম ফ্রি একটা হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা লুকো এয়ারওয়েভের বক্স কন্টেন্টটা দেখে নিই। আগে বলেছি আমার কাছে কম্বো প্যাক রয়েছে। সো আমরা যদি এটাকে খুলি, প্রথমেই কিন্তু লেদার স্টাইল একটা চার্জিং কেস পেয়ে যাব, যেটার ভিতরে একটা মনোক্রোম স্ট্যাটাস এলইডি স্ক্রিন পেয়ে যাবেন। পেছনে টাইপ সি পোর্ট রয়েছে। এরপর আমরা দুইটা ট্রান্সমিটার পেয়ে যাব, তিনটা রিসিভার পেয়ে যাব। একটা হলো আপনার ক্যামেরার জন্য, একটা টাইপ সি যে মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলোর জন্য, আর আপনি যদি ওল্ডার আইফোনস ব্যবহার করেন সেক্ষেত্রে লাইটনিং একটা রিসিভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুইটা আপনারা রাউন্ড শেপ ম্যাগনেট পেয়ে যাবেন। এছাড়া দুইটা ম্যাগনেটিক ক্লিপ পেয়ে যাবেন, যারা ক্লিপ ব্যবহার করতে চান সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন। দুইটা উইন্ডশিল্ড পেয়ে যাবেন, একটা ইউএসবি কেবল পেয়ে যাবেন চার্জ করার জন্য ইউনিটটি, এবং তার সাথে সাথে টিআরএস টু টিআরএস কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া ডকুমেন্টেশন তো থাকছেই। প্রতিটি ট্রান্সমিটারের ওজন মাত্র কিন্তু 9 গ্রাম। এতটাই হালকা যে আপনি যদি শার্টে লাগান একদম ফিল করবেন না, এবং শার্টটা ঝুলেও পড়বে না। ম্যাগনেটিক ক্লিপ সিস্টেমও থাকছে, সো আপনি চাইলে কিন্তু এই ম্যাগনেটিক যে ক্লিপ রয়েছে সেটা ব্যবহার করেও এটাকে অ্যাটাচ করতে পারবেন। মাইকের কেসটা হলো পাউচ স্টাইল একটা ডিজাইন, যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। ইটস নট মাই থিং। ইউএসবি টাইপ সি কেবল দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। ছোট একটা ডিসপ্লে রয়েছে যেখানে আমরা ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবো, এবং কেসের ভিতরে একটা পকেট রয়েছে যেখানে আপনি এটার সাথে যে বিলঙ্গিংসগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তবে আমার মতে ফোন রিসিভার রাখার মতন এখানে আলাদা একটা জায়গা দেওয়া থাকলে খুবই ভালো হতো। পকেটটা খুবই ছোট, আপনারা কিন্তু সব যে অ্যাক্সেসরিজ এটার সাথে আসছে সব কিছু একসাথে এর ভিতরে রাখতে পারবেন না। সো অর্গানাইজেশনে কিছুটা পিছিয়ে থাকবে। ট্রান্সমিটারের ডিজাইন খুবই সিম্পল। উপরে মাইক ক্যাপসুল আমরা পেয়ে যাব, তার পাশে একটা মাল্টিফাংশন বাটন আমরা পেয়ে যাব। সিঙ্গেল ট্যাপ করে মিউট, ডাবল ট্যাপ করে নয়েজ রিডাকশন, এবং ট্রিপল ট্যাপ করে আপনারা ইকো মোড অন করতে পারবেন। যারা গান গাইতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ইকো ফিচারটা বেশ মজার হবে। তো চলুন কুইক একটা স্টুডিও টেস্ট করি। এখন আপনারা কিন্তু আমাকে একদম যে অডিওটা সেটা শুনতে পাচ্ছেন। লুকো এয়ারওয়েভ K2 যে মাইক্রোফোন সেটা ব্যবহার করে আমি রেকর্ড করছি স্টুডিও কন্ডিশনে। আপনারা যদি স্টুডিও কন্ডিশনে রেকর্ড করেন এরকম অডিও পাবেন। কোনো ধরনের নয়েজ রিডাকশন আমি অন করিনি, কোনো ধরনের পোস্ট প্রসেসিং আমি করিনি, একদম অডিওটা শুনতে পাচ্ছেন। আমি যদি এখানে যে বাটন রয়েছে সেটাকে প্রেস করি, তাহলে কিন্তু আমি মিউট করতে পারছি। কথা বলতে বলতে কিন্তু এটাকে আমি আনমিউট করে দিলাম। একবার প্রেস করলে এটা হবে। আমি যদি ডাবল প্রেস করি, এবার কিন্তু নয়েজ রিডাকশন ফিচারটা চালু হয়ে গেল। সো এইরকম কন্ডিশনে কীরকম নয়েজ রিডাকশন করছে সেটার একটা আইডিয়া আপনারা পাবেন, যদিও খুব বেশি নয়েজ কিন্তু এই রুমের ভিতরে নেই। আর যখন যে ফিচারটা চালু হচ্ছে এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটরে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আমি যদি আবার ডাবল ট্যাপ করি, নয়েজ রিডাকশন ফিচার সেটা ডিসেবল হয়ে গেল। এবার যদি ট্রিপল ট্যাপ করি এখানে, তাহলে ইকো ফিচারটা টার্ন অন হয়ে গেল। আপনারা শুনতেই পাচ্ছেন আমার ভয়েসটা অনেক বেশি ইকোই মনে হচ্ছে। সো যারা লাইভে গান টান করতে পছন্দ করেন তাদের এটা কাজে লাগতে পারে। তো স্টুডিওতে তো টেস্ট করলাম, চলুন এবার একটু আমরা বাইরে গিয়ে দেখি রিয়েল লাইফ সিনারিওতে এটা কিরকম পারফর্ম করে। সো এখন আমি বাইরে আছি এবং ক্যামেরা থেকে আমি মোটামুটি 15 ফিটের মতন দূরত্বে রয়েছি। ব্যবহার করছি লুকো এয়ারওয়েভ K2 মাইক্রোফোন। সো আউটডোর কন্ডিশনে আপনি যদি নয়েজ রিডাকশন সেই ফিচারটাকে ডিসেবল করে দেন ভিডিও রেকর্ড করেন, আউট অফ দ্য বক্স এরকম একটা অডিও পাবেন। সাথে কিন্তু এটার সাথে প্রোভাইডেড যে উইন্ডশিল্ডটা আছে সেটাকে আমি ব্যবহার করছি, হালকা ব্রিজ এখানে আছে। এখন আমি মূলত 50 ফিটের মতন দূরত্বে রয়েছি। এরকম দূরত্ব থেকে যদি আপনি রেকর্ড করেন তাহলে দেখতেই পাচ্ছেন অডিও কেটে যাচ্ছে কিনা। লাইন অফ সাইট অবশ্যই থাকতে হবে। আমি একটু পেছন ফিরে যদি দেখাই সেক্ষেত্রে কেটে যেতে পারে, কারণ ফোনে মাঝখানে কোনো যদি বাধা চলে আসে অডিও কেটে যেতে পারে। সো আবার ডিরেক্টলি আমি আমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। সো দ্যাটস দ্য অডিও স্যাম্পল।
আমি এবার লুকো এয়ারওয়েভ K2 মাইক্রোফোনের সাথে আমার কাছে থাকা হলিল্যান্ড লার্ক M2S যে মাইক্রোফোন রয়েছে সেটাকে একটু কম্পেয়ার করব। এখন আপনারা লুকো এয়ারওয়েভ K2 যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন দিয়ে আমাকে শুনতে পাচ্ছেন। হলিল্যান্ড মাইক্রোফোন সিমিলার কন্ডিশনে কীরকম সাউন্ড করে চলুন সেটা দেখে নেই। আর এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন হলিল্যান্ড লার্ক M2S মাইক্রোফোন দিয়ে সিমিলার কন্ডিশনে। অডিওর কীরকম পার্থক্য আপনারা পাচ্ছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। সো এবার একটু নয়েজ রিডাকশন টেস্টটা করা যাক। আমি একদম এক্সট্রিমলি নয়েজ একটা কন্ডিশনে আছি এবং এখন নয়েজ রিডাকশনটা ডিসেবল করা আছে। সো নর্মাল আপনারা এরকম একটা অডিও পাবেন। যদি পাওয়ার বাটনটা আমরা ডাবল প্রেস করি, সো আমি যদি এখানে ডাবল প্রেস করি এখন নয়েজ রিডাকশনটা এনেবল হয়ে গিয়েছে এবং এখন যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন সেক্ষেত্রে নয়েজের কিছুটা কম আপনারা পাবেন। এখন যদি আমি নয়েজ রিডাকশনটাকে ডিসেবল করি, এবার যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু নয়েজ রিডাকশন ফিচারটা এনেবল করা নেই। এবার একটু রিসিভার নিয়ে কথা বলা যাক। ক্যামেরা এবং মোবাইল যে রিসিভার রয়েছে সেখানে কিন্তু আমরা সিঙ্গেল একটা বাটন পেয়ে যাব। এটা যদি আপনি সিঙ্গেল ট্যাপ করেন তাহলে গেইন অ্যাডজাস্ট করতে পারবেন, তবে যদি আপনি ট্রিপল ট্যাপ করেন তাহলে যখন আপনি রেকর্ড করছেন রিসিভার স্টেরিওতে রেকর্ড করবে নাকি রিসিভার মনোতে এটাকে রেকর্ড করবে সেই অপশনটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। মোবাইল রিসিভারে রয়েছে পাস থ্রু চার্জিং পোর্ট, যা দিয়ে আপনি যখন এক্সটেন্সিভ পিরিয়ডের জন্য লাইভ সেশনে থাকছেন তখন কিন্তু লাইভ করা অবস্থায় আপনার মোবাইল ফোনকে আপনি চার্জ করে নিতে পারবেন, যেটা আমার কাছে দারুণ একটা ফিচার মনে হয়েছে। এই মাইক্রোফোনের কথা যদি বলি, এখানে কিন্তু আমরা 24 বিট 48 কিলোহার্জ স্যাম্পল রেট পেয়ে যাব এবং এটা 2.4 গিগাহার্জ ওয়্যারলেস ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করে। আর 100 মিটার পর্যন্ত এটার রেঞ্জ কভারেজ রয়েছে। 6 ঘন্টা কিন্তু আমরা রানিং টাইম পেয়ে যাব এক চার্জে যদি এটা ফুল চার্জ থাকে। আর এটার সাথে যে কেস আছে সেটা যদি ফুল চার্জ করা থাকে ওই কেস দিয়ে আপনি এটাকে 1.5 টাইমসের মতন রিচার্জ করতে পারবেন। সো এবার চলুন ফাইনাল ভার্ডিক্টটা শেয়ার করা যাক। এই মাইক্রোফোনের কোম্পানির নাম আমি কখনো শুনি নাই, একদম নতুন আমার কাছে। তবে নতুন হলেও এটার যে পারফরমেন্স সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। যদি প্রোস দিয়ে শুরু করি, এটার ডিজাইনটা বেশ কম্প্যাক্ট, খুবই ছোট, হাতের তালুতে রাখলে দেখতে পাচ্ছেন আকারে কিন্তু খুবই ছোট একটা মাইক্রোফোন এবং এটা ট্রান্সমিটার রিসিভার সব কিছুই অনেক ছোট ছোট সাইজের। সো যারা কম্প্যাক্ট ডিজাইন পছন্দ করেন আশা করি তাদের এটা ভালো লাগবে। বিল্ড কোয়ালিটিও কিন্তু আমার যথেষ্ট ভালো মনে হয়েছে আমরা যদি প্রাইসের কথা বিবেচনা করি। অডিও কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। মোটামুটি ভালো রেঞ্জের, মানে এই বাজেটের ভিতরে যে সকল মাইক্রোফোন পাওয়া যায় ওই মাইক্রোফোনগুলোর সাথে কম্পিট করতে পারবে, একদম ফেলে দিতে পারবে না। মোটামুটি ভালো কোয়ালিটির অডিও কিন্তু এটা প্রোভাইড করতে পারে এবং এই বাজেটের মাইক্রোফোনগুলোর তুলনায় এটার কিন্তু রেঞ্জটা আবার একটু বেশি। 100 মিটারের মতন আপনি রেঞ্জ পাচ্ছেন। এই বাজেটের যে মাইক্রোফোনগুলো রয়েছে বেশিরভাগই 10 থেকে 30-40 মিটারের ভিতরে সীমাবদ্ধ থাকে, তবে এখানে অনেক বেশি আমরা পাচ্ছি। এবং আমরা জাস্ট এই কেস থেকে খুলে নিলেই কিন্তু অটো এটা পেয়ার হয়ে যাবে, ব্যবহারের জন্য রেডি হয়ে যাবে। আর যদি কনসের কথা বলি, এটার যে ট্রান্সমিটার রয়েছে সেটার ভিতরে কিন্তু হেভি ব্র্যান্ডিং রয়েছে, যে লোগো সেটা দেখতে পাবেন। আবার অনেকগুলো এলইডি ইন্ডিকেটার রয়েছে যেগুলো টার্ন অফ করা যায় না, সো অনেক সময় ভিডিওতে এটা চোখে লাগে। আর সকল অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমরা এটার ভিতরে রাখতে পারবো না, এটা আর একটা অসুবিধা আমার মনে হয়েছে। সো দেখা যায় যে যদি না রাখতে পারি যেগুলো বাইরে থাকবে হয়তো হারিয়ে যেতে পারে। আর নয়েজ রিডাকশন ফিচার আসলে আমার খুব বেশি ভালো লাগে নাই, আমি এটা নয়েজ রিডাকশন ফিচার ব্যবহার করব না, আমি বরঞ্চ এডিটিংয়ের সময় নয়েজ রিডাকশন করে নেব। সো এই ছিল আমার ফাইনাল ভার্ডিক। আপনারা তো স্যাম্পল শুনলেনই, বাকিটা আপনারা বিবেচনা করবেন। যদি আপনাদের অডিও কোয়ালিটি ভালো লাগে, ডিজাইনটা ভালো লাগে, ডেফিনেটলি কিন্তু আপনারা এই মাইক্রোফোনটা চেক আউট করতে পারেন। আর স্পেশালি তাদের এই মাইক্রোফোনটা খুব ভালো লাগবে যারা স্ট্রিট ইন্টারভিউ করেন কিংবা ব্লগিং করেন, অথবা আপনার ওয়েডিং প্রোগ্রামের জন্য যদি কোনো ব্যাকআপ মাইক্রোফোন দরকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ডেফিনেটলি সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি অলরেডি একটা ভালো মাইক্রোফোন থাকে, এক্সএলআর মাইক্রোফোন থাকে, শর্টগান মাইক্রোফোন থাকে কিংবা এর চেয়ে বেটার মাইক্রোফোন থাকে, তাহলে তো ডেফিনেটলি আপনার জন্য এই মাইক্রোফোনটা না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.